দুই শিক্ষকের নামে ডাকযোগে কাফনের কাপড়। স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারের জন্য প্রতিবেশীকে স্বামীর ফোন। চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রী। কোম্পানিগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইশা গ্রেপ্তার। ফুল বিচুর মধ্য দিয়ে শুরু চাকমা সম্প্রদায়ের উৎসব। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনই সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নাটোরের গুরুদাসপুরে দুই শিক্ষকের নামে ডাকযোগে কাফনের কাপড় পাঠানোর ঘটনায় শিক্ষক মহলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার উপজেলার রোজি মোজাম্মেল মহিলা কলেজের দুই সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদের নামে পোস্ট অফিসের মাধ্যমে পার্সেলটি আসে। পরে প্যাকেট খুলে তারা ভেতরে কাফনের কাপড় দেখতে পান। ভুক্তভোগী শিক্ষকরা জানান, ঘটনাটি তাদের জন্য হুমকি স্বরূপ এবং তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন তারা। গুরুদাসপুর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে কলেজে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের শ্রীপুরে স্বামীর হাতে ঝর্ণা আক্তার নামে এক কিশোরী স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। পরে তালাবদ্ধ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 11টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামের জংলাপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, 2 বছর আগে পারিবারিক অমতে অপু নামে এক যুবককে বিয়ে করেন ঝর্ণা। বিয়ের পর তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শনিবার সন্ধ্যায় ঘাতক স্বামী প্রতিবেশীকে ফোন করে হত্যার বিষয়টি জানায় এবং মরদেহ উদ্ধারের অনুরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘরে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা বিভাগ এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। রোববার সকাল 8:45টার দিকে চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী বাসটিতে আগুন লাগে। শাহজাহানপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। চালক দ্রুত বাস থামিয়ে দিলে যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হলেও চাকা ও মূল কাঠামো রক্ষা করা সম্ভব হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে খুন, ডাকাতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজি সহ ১৯ মামলার আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 7:30টার দিকে উপজেলার রংমালা বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ থানার পরিদর্শক বিমল কর্মকার। পুলিশ জানায়, মুছাপুর ইউনিয়নের বাসিন্দা মাইশার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং বিভিন্ন ডাকাতির মামলায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। পরে শনিবার তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নদীতে ফুল দিয়ে পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবের আনুষ্ঠানিকতা। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দীঘিনালার মাইনী নদীতে বিভিন্ন বয়সী মানুষ ফুল দিয়ে দেবী গঙ্গার পূজা করেন। ফুল বিজু উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিজু উদযাপন কমিটি। এতে অংশ নেন চাকমা, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষ। ঐতিহ্যবাহী পোশাক পরে তারা বন থেকে সংগ্রহ করে নানা রঙের ফুল নদীর জলে ভাসিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরের মঙ্গল কামনা করেন। পরে নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। আয়োজকরা জানান, এই উৎসব পাহাড়ের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে। 1 বছরের অপেক্ষার পর ফুল বিজু উৎসব এবারও মিলন মেলায় পরিণত হয়েছে। প্রায় 13 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার দীর্ঘ 6টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। দলগ্রাম ইউনিয়নের ওসমানের বাড়ির সড়ক উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সংসদ সদস্য জানান, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন উন্নত সড়কের অভাবে বর্ষাকালে স্থানীয় চরম দুর্ভোগে পড়তেন। বিশেষ করে কৃষি পণ্য পরিবহন ও জরুরি চিকিৎসা সেবা পেতে যাতায়াত ছিল বড় বাধা। জনগণের ভোগান্তি কমাতে প্রথম ধাপে এসব উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, এলজিইডি কর্মকর্তা সহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পুরাতন দরবেশপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 কিশোর নিহত ও 2 জন আহত হয়েছেন। নিহতরা হলেন আরাফ হোসেন ও হোসাইন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে আরাফকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত হোসাইনকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত 2 জন শ্রী ইন্দ্রজিৎ পাত্র ও তার ভাই শ্রী সাজু পাত্র। পুলিশ দুটি মোটরসাইকেল জব্দ করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।